মানুষ কিছু পাপ পুণ্যের ফল এ পৃথিবীতে ভোগ করে এবং কিছু ফল অন্যান্য ঊর্ধ্ব অধোলোকগুলোতে অথবা স্বর্গ নরকে গিয়ে ভোগ করে। পৃথিবীতে কোন ধরনের ব্যক্তি কী ধরনের পাপাচার করলে নরকের কোন কুণ্ডে কিভাবে শাস্তি ভোগ করে তা এই ভিডিওটিতে আজকে আমরা আলোচনা করব। যারা আমার এই চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। স্ত্রী সন্তান সমেত অন্যের সম্পত্তি হাতিয়ে নিলে এখানে অপরাধীকে বেঁধে রেখে খাদ্য এবং জল না দিয়ে ক্ষুধায় মারা হয়। যমদূতেরা তাকে ভর্ৎসনা ও প্রহার করতে থাকে যতক্ষণ না সে ব্যথায় কাতর হয়ে পড়ে। এই নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন থাকে। বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ঘটিয়ে স্ত্রীটিকে ভোগ করলে পাপীরা এই নরকে যায়। পাপী যতক্ষণ না তার চেতনা এবং দৃষ্টিশক্তি হারায় ততক্ষণ পর্যন্ত তাকে অত্যাচার করা হয় এখানে। যেমন ধরুন, একটি বৃক্ষকে একেবারে তার শিকড় থেকে ছেদ করা হয়। যে ব্যক্তি তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, তার নিজের দেহ ও দেহের সঙ্গে সম্পর্কিত আত্মীয় স্বজনদের ভরণ পোষণের জন্য দিনের পর দিন অপর প্রাণীকে হিংসা করে, সে ব্যক্তি প্রাণী হিংসাজনিত পাপের ফলে রৈরব নরকে যায়। যাদের হিংসা করা হয়েছে সেই প্রাণীরা সর্পের থেকেও ভয়ঙ্কর রূঢ় প্রাণী হয়ে তাকে পীড়া দেয়। শুধুমাত্র নিজের সুখের খাতিরে অন্যের পরিবার, আত্মীয় ও সম্পত্তির সর্বনাশ করলে এই নরকে ক্রাবত নামক অতীব হিংস্র রূঢ়গণ অপরাধী শরীরের মাংস ভক্ষণ করে। যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জিহ্বার তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশু পাখিকে হত্যা করে রন্ধন করে, সেই প্রকার ব্যক্তিরা নর মাংসভোজী রাক্ষসদেরও ঘৃণিত। মৃত্যুর পর যমদূতেরা এই নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে। কোনো ব্রাহ্মণকে হত্যা করলে, গুরুজনদের শ্রদ্ধা না করলে পাপীরা এই নরকে যায়। এই নরকের তল সম্পূর্ণ তামার তৈরি, যা সর্বদা নিচে আগুন এবং ওপরে সূর্যের তাপে চরম উত্তপ্ত হয়ে থাকে। পাপী এই তলে নিজের ভেতরে যেমন ক্ষুধা তৃষ্ণায় জ্বলতে থাকে, তেমনি সে শুতে, বসতে, দাঁড়াতে বা দৌড়তে গেলে বাইরের উত্তপ্ত আঁচ তাকে রেহাই দেয় না। হাজার হাজার বছর ধরে পাপীরা এই যন্ত্রণা ভোগ করে। যারা নাস্তিক পাষণ্ডী অর্থাৎ ঈশ্বরকে বিশ্বাস করেন না, তারা এই বনের মধ্যে প্রবেশ করে। যমদূতেরা পাপীকে বেত্রাঘাত দিয়ে পীড়ন করে। প্রহারের যন্ত্রণায় যখন পাপী বনের মধ্যে দৌড়তে থাকে, তখন তরবারির মতো ধারালো পাতাগুলোতে তার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়। তখন সে, হায়, আমি এখন কি করব, আমি কিভাবে রক্ষা পাব, এই বলে আর্তনাদ করতে করতে পদে পদে মূর্ছিত হয়ে পড়তে থাকে। এই নরক রাজা এবং সরকারি ক্ষেত্রে জড়িত থাকা বিশেষ ব্যক্তিদের জন্য সংরক্ষিত, যারা নির্দোষকে শাস্তি এবং ব্রাহ্মণদের ওপর শারীরিক নির্যাতন চালায়। যমদূতেরা পাপীদের থেতলে নিংড়ে মারে, যেমনভাবে ইক্ষুদণ্ড থেকে নির্যাস বের করা হয়। পাপীরা তীব্র যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে কাঁদতে থাকে, ঠিক যেমন নির্দোষেরা কেঁদে উঠেছিল। যে ব্যক্তি কীট পতঙ্গকে হত্যা করে তাকে এই অন্ধকূপে আসতে হয়। সে যে সমস্ত পশু, পাখি, সরীসৃপ, মশা, কীট, মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছিল, কুয়োর মধ্যে তাদের দ্বারা আক্রান্ত হয়। নিদ্রাবিহীন ও অসহ্য যন্ত্রণায় অস্থির হয়ে পাপী কোথাও বিশ্রাম করতে না পেরে অন্ধকারে নিরন্তর ছুটতে থাকে এবং পশুর মতো ছটফট করতে থাকে। যে ব্যক্তি অতিথি, বালক, বৃদ্ধদের না ভোজন করিয়ে নিজে ভোজন করে, তাকে এই কুণ্ডে কৃমি হয়ে অন্য কৃমিকে খেতে হয় এবং অন্য কৃমি তাকে খেতে থাকে। কোনো ব্রাহ্মণকে সর্বশান্ত করলে বা চরম দারিদ্রতা অবস্থার মধ্যে না থেকেও প্রয়োজন ছাড়া মূল্যবান রত্ন বা সোনা চুরি করলে, ব্রত বা বিশেষ নিয়মের লঙ্ঘন করলে এখানে অপরাধীর শরীর উত্তপ্ত লাল লোহার গলা এবং চিষ্টা দিয়ে ছিন্ন ভিন্ন করা হয়। একজন পুরুষ অথবা নারী যে অপর নারী বা পুরুষের সাথে অবৈধ যৌন সম্পর্কে লিপ্ত হয়, তাকে কশাঘাত করা হয় এবং বিপরীত লিঙ্গের তপ্ত লালাব একটি লৌহ মূর্তিকে আলিঙ্গন করতে বাধ্য করা হয়। জন্তু জানোয়ারদের সাথে যৌন সংঘর্ষে লিপ্ত হলে অথবা মাত্রাতিরিক্ত যৌন ক্রিয়া করে থাকলে
যমদূতেরা পাপীকে এই ব্রজকণ্ঠক শালমলি বৃক্ষে বেঁধে তার শরীরকে হিঁচড়ে টানতে থাকে, যাতে তার শরীর ক্ষতবিক্ষত এবং ছিন্ন ভিন্ন হয়ে যায়। বিশ্বাস করা হয় এটি একটি নদী, যা নরক এবং পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত। সর্বদা মল, প্রস্রাব, ঘাম, রক্ত, পুষ, চুল, হাড়, অস্থিমজ্জা, নখ, মাংস, মেদ ইত্যাদিতে পরিপুষ্ট হয়ে নরক থেকে প্রবাহিত হয়ে আসা এই নদী পৃথিবীর আগে একটি গণ্ডি অবধি সীমাবদ্ধ থাকে। হিংস্র জলজ জন্তুরা এখানে অপরাধী শরীর থেকে মাংস খুবলে খুবলে ভোজন করে। ভাগবত এবং দেবী ভাগবত পুরাণ অনুসারে রাজ পরিবারে জন্মগ্রহণ করা ব্যক্তি, একজন রাজ বংশজাত ক্ষত্রিয়, সরকারি পদে নিযুক্ত থাকা ব্যক্তিরা যারা তাদের কর্তব্যকে অবহেলা করে তা পালন করতে অস্বীকার করে, তাদের জন্য সংরক্ষিত ঘৃণ্য এই নরক। ক্ষুদ্র পতিগণ বা নিম্নবর্গীয় মহিলা যৌনকর্মীর এবং বেশ্যা মহিলা যৌন সঙ্গীরা যারা পরিচ্ছন্নতা বজায় না রেখে পশুর ন্যায় জীবনযাপন করে এবং সভ্য আচরণ করতে ব্যর্থ হয়, তাদের জন্য এই নরক। পাপীরা পুঁছ, মূত্র, মল, লালা এবং অন্যান্য বর্জ্য মিশ্রিত এক সমুদ্রে পতিত হয়। সেখানে তাদের ওই নোংরা জল গিলতে বাধ্য করা হয়। যে সকল দুশ্চরিত্র ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য ব্যক্তিগণ কুকুর বা গাধাকে সঙ্গে নিয়ে আত্মবিনোদনের জন্য জঙ্গলে পশু শিকারের খেলায় উন্মত্ত হয়, নরকে তাদেরকেই শিকার বানিয়ে যমদূতগণ তীরন্দাজির খেলা খেলে থাকে। যে ব্যক্তি দম্ভ করে যজ্ঞে পশু বলি দেয়, তাকে এই নরকে যন্ত্রণা দিয়ে বলি দেওয়া হয়। ভাগবত ও দেবী ভাগবত পুরাণ অনুসারে একজন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য স্বামী নিজের যৌন জ্বালা মেটাতে নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীকে নিজের বীর্যরস পান করাতে বাধ্য করলে সেই অপরাধীকে নরকে বীর্যরস পরিপূর্ণ একটি নদীতে নিক্ষেপ করা হয়, যেখানে সে ওই বীর্যরস পান করতে বাধ্য হয়। লুণ্ঠনকারীরা যারা সম্পত্তি লোভে অন্যের বাড়িতে অগ্নিসংযোগ, বিষক্রিয়া ঘটায়, রাজা এবং অন্যান্য সরকারি ভারপ্রাপ্ত আধিকারিকেরা যারা কৌশলে ব্যবসায়ীদের অর্থ তছরূপ করে, যারা জনহত্যা এবং সমগ্র রাষ্ট্রের ভরাডুবির মতো অপরাধে অংশগ্রহণ করে, তাদের জন্যই এই নরক। এখানে হিংস্র বন্য কুকুর তাদের তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে যমদূতগণের আদেশে অপরাধীকে কুড়ে কুড়ে খায়। যে ব্যক্তি ক্রয় বিক্রয়ে সাক্ষ্যদানে মিথ্যা কথা বলে, তাকে এখানে এনে সুউচ্চ পর্বত থেকে ছুঁড়ে ফেলা হয় এবং নিচে পাথরের মধ্যে পড়ে পাপীর শরীর চূর্ণ বিচূর্ণ হয়। কোনো ব্যক্তি ব্রত পালন করাকালীন বা একজন ব্রাহ্মণ ব্যক্তি মদ্যপান করলে এখানে যমদূতেরা পাপীদের বুকের ওপরে দাঁড়িয়ে গলন্ত লোহা গিলতে বাধ্য করে। যে ব্যক্তি মিথ্যা অহংকারের বশে অন্য এমন ব্যক্তি যে তার তুলনায় জন্মে, সাধনায়, জ্ঞানে, আচরণে, জাতিতে অথবা আধ্যাত্মিক অবস্থানে অনেক বড়, তাকে সে অসম্মান করে, এই নরকে যমদূতেরা পাপীকে এমনভাবে নিক্ষেপ করে যাতে সে যেন সরাসরি মাথায় চোট পায় এবং তারপর তারা পাপীর ওপর অত্যাচার চালায়। যে ব্যক্তি কালীর কাছে নরবলি বা পশুবলি দিয়ে মাংস খায়, তাকে এই নরকে পতিত হতে হয়। এখানে হিংসিত অর্থাৎ যাকে বলি দেওয়া হয়েছিল সে রাক্ষস হয়ে মহা আনন্দে পাপীর মাংস খেতে থাকে। যে ব্যক্তি পশু পাখিকে আশ্রয় দেয়, যত্ন করে, আবার পশু পাখিকে বিদ্ধ করে খেলা করে এবং যন্ত্রণা দিয়ে মারে, তাকে এখানে আসতে হয়। এই নরকে ক্ষুধা তৃষ্ণায় পীড়িত সেই পাপীকে বক শকুনেরা ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। বিশ্বস্ত ব্যক্তিকে কেউ যদি চোর মনে করে সন্দেহ করে, তবে তাকে এই নরকে পতিত হতে হয়। এখানে যমদূতেরা কাঁথা সেলাইয়ের মতো লোহার সূত্র দিয়ে তার শরীর সেলাই করে। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের সাবধান করে দিয়ে বলেছেন, কৃষ্ণ নাম ভজজীব, আর সব মিছে, পলাইতে পথ নাই, যম আছে পিছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান।